আজ বেশ একটা বড় দিন। কলেজ ক্যাম্পাসে দুর্গার চণ্ডীপাঠ হবে। তার মানে একই দিনে দুটো অন্ত্যেষ্টি হবে? আচ্ছা, যে লোকগুলোর কথা আপনি বলছেন তাদের আইডেন্টিফাই করতে পারবেন? তিনি একজন স্বনামধন্য নেতার ভাই, পুলিশের বড় কর্তা। এত কথা যখন বলছেন তার নামটা বলতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি থাকার কথা না? দেখিয়েছিস কি? দেব পেটো মেরে সব কটাকে। ভয় করছে নন্টেদা? হ্যাঁ, ছাড় ছাড় বলছি, ছেড়ে দে আমায়। দেব, কারণ তোকে মেরে কোনো লাভ নেই। জানি তুই একজনের কাছে দাসখত দিয়ে এসেছিস। আরে তুই তো হাতের পুতুল, তুরুপের তাসের মতোই মন্ত্রীমশাই তোকে ব্যবহার করে। কিন্তু আজ ওনাকে সব প্রশ্নের উত্তর দিতেই হবে। অনেক হয়েছে, এর শেষ আমি দেখেই ছাড়বো। দেখবই। না, তুমি যাবে না। তোমার চোখে জল মানায় না দুর্গা। যাদের সঙ্গে যেরকম ব্যবহার করা উচিত ছিল তুমি তাদের সঙ্গে ঠিক সেরকম ব্যবহার করেছো। তা সত্ত্বেও তুমি এরকম কেন? ওরা আমাদের কিছুতেই পিছু ছাড়ছে না ম্যাম। ওরা আমার মা, বাবা, দিদিয়ার জীবন শেষ করেও আমাদের। কিন্তু কেন কেন বলো? তোরা সবাই মিলে তোমাদের পেছনে পড়ে আছে। এই কেনর উত্তরটা দিতে গেলে যে কথাটা মাথায় আসছে তার জন্য কেউ একটা পুরো পরিবারকে শেষ করে দিতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। চীনে জোকের মতো ওরা আমাদের পিছনে পড়ে আছে। ওরা কি ভাবে আমরা মেয়ে হয়ে জন্মেছি বলে ওরা আমাদের সাথে যা খুশি তাই করতে পারে? তাহলে কি মেয়ে হয়ে জন্মানোটাই অপরাধ? এ কথা তুমি বলছো? যে দেশে লীলা, গার্গী, মৈত্রী, খনার মতো বিদুষী মহিলারা জন্মেছে, যে দেশে স্বয়ং মা দুর্গা দশভুজা, সে দেশের মেয়েদের মুখে কথা মানায় না দুর্গা। জানি জানি না, কিন্তু গল্প কথার সাথে বাস্তবের কতটা মিল? দুর্গা, বাস্তবটা অনেক বেশি রূঢ়। কিছু লোভী হিংস্র মানুষ সে যুগেও ছিল, এ যুগেও আছে, আগামী দিনও থাকবে। তারা ভালোর ওপর অত্যাচার করবে, নিজেদের ক্ষমতার জোরে স্বার্থ সিদ্ধি করবার চেষ্টা করবে। কিন্তু কিন্তু তাদের ভয় পেয়ে যদি আমরা থেমে যাই, তাহলে এই সমস্ত আগাছাগুলোকে মূল থেকে কি করে উপড়ে ফেলবো বলো তো? তুমি তো শিখে গেছো কি করে এটা করতে হয়, তুমি তো ঠিক রাস্তাতেই এগোচ্ছ। দুর্গা, দুর্গা ক্যাডেট অনেকেই হয়, কিন্তু সবাই তাদের শিক্ষাকে নিজেদের জীবনে ব্যবহার করতে পারে না। তুমি পেরেছো, আর সেই জন্যই, ঠিক সেই জন্যই তুমি বেস্ট ক্যাডেট দুর্গা চক্রবর্তী। যে সৎসাহস তুমি দেখিয়েছো, যেভাবে স্পষ্ট কথা এতগুলো ছেলেমেয়ের সামনে দাঁড়িয়ে তুমি বলতে পেরেছো, সেটা আমাকে শুধু অবাক করেনি দুর্গা, আমাকে মুগ্ধ করেছে। আমার তোমাকে দেখে গর্ব হচ্ছিল দুর্গা, যে হ্যাঁ হ্যাঁ আমি পেরেছি এমন একজন মানুষকে তৈরি করতে পেরেছি যে ঝড়ের সামনেও সোজা হয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখে। তবু আজ তোমাকে একটা কথা বলবো দুর্গা। সব সময় সব জায়গায় সব কথা বলতে নেই। একজন ক্ষমতাশালী মানুষের বিরুদ্ধে মুখ খুললে তার ফল কখনো ভালো হয় না। কিন্তু ম্যাম, আপনিই তো বলেছিলাম। এখন উল্টো কথা বলছি। তোমাকেও বুঝতে হবে দুর্গা, শুধু আবেগ দিয়ে নয়, মাঝে মাঝে এটা দিয়েও কাজ করতে হয়। তাহলে আমি কি ভুল করেছি? না, একদম ঠিক করেছো, কিন্তু ভুল করেও এটা তুমি আরেকবার করবে না। কিন্তু ওরা আমার বাবাকে, আমাকে, সবাইকে নিচে নামানোর জন্য এই সব কিছু। দুর্গা, দুর্গা, তুমি তোমার কথা বলার সুযোগ একদিন ঠিক পাবে, কিন্তু তার আগে এরকম হঠকারিতা একটা বড় বিপদ ডেকে আনতে পারে।
আমার বাবা মা রাতে ঘুমোতে পারে না, ভয় আতঙ্কে। রোজ চোখের সামনে দেখছি তিল তিল করে ক্ষয়ে যাচ্ছে ওরা। নিজেকে সামলে বাবা মাকে সামলানোর চেষ্টা করেছি, তারপরেও দেখছি আমাদের নিচে নামানোর জন্য কয়েকজন মানুষ আমাদের দিকে কাদা ছুটছে। মাথা ঠিক থাকে? আপনি বলুন, মাথা ঠিক থাকে? আমি যা বলছি দুর্গা, সবই তোমার বাবা মা দিদিয়ার কথা ভেবে বলছি। শোনো দুর্গা, আমি কদিনের জন্য বাইরে যাচ্ছি, ফিরে এসে আমার পুরনো দুর্গাকে আবার দেখতে চাই। তুমি বলেছিলে না তোমার বাবার তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে পূরণ করো। তুমি মন দিয়ে পড়াশুনো করো। অন্যায় প্রতিবাদ করার মতো এটাও একটা বড় কাজ, একটা বড় দায়িত্ব দুর্গা। মাথাটাকে কাজে লাগাও, বুদ্ধি করে এমনভাবে চলো যাতে ওই ক্ষমতাবান মানুষটা তোমাকে ছুঁতেও না পারে, তোমার কোনো রকম ক্ষতি করতে না পারে। বোঝাতে পারলাম কি আমি? আমি চেষ্টা করব আপনার কথা রাখার। তোমার এই কথাটা আমি রাখতে পারবো না। আমি তোর ভালোর জন্য বলছি রিয়া। তুমি তো জানো পিসুমণি আমি শুভকে ভালোবাসি। সে তো নেই, তাকে আঁকড়ে থাকলে তুই কষ্ট পাবি। সেই কষ্টটা নিয়েই না হয় আমি বেঁচে থাকবো। যাই হোক শোনো, দাদা বলেছেন আজ ছেলের বাড়ি থেকে লোক আসছে বিয়ের কথা ফাইনাল করতে। এখন তুমি যদি কোনো বেগরবাই করো। আমি তো বোঝাচ্ছিলাম, তুমি হঠাৎ মাঝখানে এসে। আপনার কথায় না কোনো কাজ হচ্ছে না, তাই বাধ্য হলাম। শোনো রিয়া, বাবার কথা মতো বাধ্য মেয়ের মতো যা বলছেন সেটা করো, তাহলে কিন্তু বেঘরে। আমি মরতে ভয় পাই না। বাবার যা করার ইচ্ছে বাবা তাই করুক। শোন রিয়া, হঠাৎ করে জেদের বসে কিছু একটা। কখন আসছেন ওনারা? ছেলের বাড়ির লোক। কখন আসছে কথা বলতে? সন্ধেবেলা। কেন বলো তো? আপনারা রিয়াকে ছেড়ে দিন, আমি ঠিক ওকে বুঝিয়ে রেডি করিয়ে দেব। বৌমনি তুমি? আমি তোমায় একটা কথা বলি রিয়া, আমার মা খুব ভগবান বিশ্বাস করেন। মা কি বলেন জানো? মা বলেন জন্ম মৃত্যু বিয়ে সব ভগবান ঠিক করেন। তাই তোমার যদি এই ছেলের সঙ্গেই বিয়ে হবার থাকে তাহলে তাই হবে। কেন শুধু শুধু জেদ করে অশান্তি বাড়াচ্ছ বলো তো? মেয়েটা কি জাদুটা তো জানে নাকি? রিয়ার মতো একটা ঠেঁটা মেয়েকে 2 মিনিটে চুপ করিয়ে দিল। এবার চলো। বৌমনি, বৌমনি এটা তুমি ওদেরকে কি বললে? তুমি নিজে এই বাড়িতে কষ্ট সহ্য করে পড়ে আছো শুধুমাত্র তোমার ভালোবাসার জন্যে, আর আমি একজনকে ভালোবাসা সত্ত্বেও আরেকজনকে সব ফোন নাম্বারটা আমাকে দাও। আর ওর কলেজের নাম, ঠিকানা, ফোন নাম্বারটাও। সরি দুর্গা, তখন তোকে ভুল বুঝে এড়িয়ে গেছি ভাবিস না। আসলে তখন খুব ভয় পেয়ে গেছিলাম রে। কলেজের মধ্যে যা হলো তারপর বুঝতে পেরেছি তোদের নিয়ে কত বড় ষড়যন্ত্র হয়েছে। পারলে আমাদের ক্ষমা করে দিস। তোরা আমার বন্ধু ছিলিস আর থাকবি, কিন্তু ভবিষ্যতে এসব নিয়ে আর আলোচনা করিস না। আমি এই সব কিছুর থেকে বেরোতে চাই। গুড ডিসিশন। ঠিকই ভেবেছেন আপনি। আমারও মনে হয় আপনারা এটা নিয়ে যত বেশি আলোচনা করবেন তত বেশি প্রবলেম ফেস করবেন। হ্যাঁ, এই ঘটনাটা আমার কাছে একটা ব্রেকিং নিউজ। এই ঘটনাটাকে পুরোটা আমি একাই কভার করেছি, কিন্তু এই ঘটনাটা আমার ক্যামেরা বন্দী হয়েই থাক। কেন ভয় পাচ্ছেন? এই নিউজটা কভার করার জন্য খবর বিক্রি করা আমার পেশা, আর এই খবরটা দিতে পারলে তো হয়তো আমি রাতারাতি সেলিব্রিটি রিপোর্টার হয়ে যাব, হয়তো প্রমোশনও হয়ে যেতে পারে। কিন্তু ম্যাডাম,
আমি যে এইভাবে সাংবাদিকতা করি না। সাংবাদিক হওয়ার আগে আমি একজন মানুষ। খবর তৈরি করতে গিয়ে রাগ আমারও হয়, চোখে জল আমারও আসে। রাস্তায় পড়ে থাকা একটা মানুষের ছবি না তুলে তখন মনে হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়াটা বেশি দরকার। আর ম্যাডাম, আপনার এই কথাগুলো না এইখান থেকে বলা। ওগুলোকে জানলাম, শুনলাম, কিন্তু ফেরি করতে পারবো না। আমি ভালো নেই, তোদের থেকে দূরে বড্ড একা হয়ে গেছি আমি। আশেপাশে অনেক মানুষ আমার, তারা যে সবাই খারাপ এমনটাও নয়, তবু আমি কেমন একাকিত্বে ভুগি। হয়তো তোদের সাথে স্বাভাবিক যোগাযোগটুকু থাকলে এমনটা হতো না। ইচ্ছে করে, খুব ইচ্ছে করে আমার তোর সাথে, বাবা মার সাথে কথা বলতে, কিন্তু সে উপায়ও নেই আজ। তাই এই ডায়েরি আমার ভরসা। তুই ভেবে এর সাথেই কথা বলি আমি। জানিস ছুটকি, এতদিন ভাবতাম আর কেউ না থাক মিহির আমার পাশে আছে, কিন্তু আজকাল ওকে ভরসা করার চেষ্টা করি শুধু, কিন্তু মন সায় দেয় না। যে ভালোবাসা আমার মনের জোর ছিল, আজ মনে হয় সবটাই বোধহয় অভিনয়। যে মানুষটাকে নিজের বাবার কথায় সারাক্ষণ উঠতে বসতে দেখেছি, সে এভাবে এত সহজে আমাকে মেনে নিল কেন? ভালোবাসার তাগিদে? নাকি এটাও কোনো ষড়যন্ত্র? চলো। চলো, এই তো। কি করছো একা একা? একা থাকার অভ্যেস। কেন? আমি নেই বুঝি? ঠিক বুঝতে পারি না, এত ব্যস্ততা তোমার সব সময়। তার জন্য তোমাকে সময় দিই না এমন কি হয়েছে? এনিওয়ে, আজ সন্ধ্যেবেলা একটু সুন্দর করে সেজো তো। সাজবো? কেন? আমি বলছি এটাই কি যথেষ্ট নয়? আমার তো মনে হতো আমি যেমন তেমনই তোমার পছন্দ। আরে বাবা, তোমাকে সাজতে বলছি কারণ আজ সন্ধ্যেবেলায় রিয়ার বিয়ের পাকা কথা বলতে ছেলের বাড়ির লোকজন আসবে। তুমি রিয়ার বৌদি, এ বাড়ির বড় বউ, তোমাকে দেখতেও যেন ঠিক সেরকমই। তোমাকে একটা প্রশ্ন করবো মিহির? তোমার বাবার কথাই এই বাড়িতে শেষ কথা, তাই তো? হ্যাঁ, আমরা সবাই বাবার কথা অনার করি। রিয়া এই বিয়েটা করতে বাধ্য হচ্ছে শুধুমাত্র তোমার বাবার কথায়। কেন? রিয়া তোমাকে কিছু বলেছে? আমি কিন্তু প্রশ্নটা তোমাকে এখনো করিনি মিহির। রিয়া যদি তোমার বাবার কথায় এই বিয়েতে রাজি হয়, তাহলে তোমার বেলায় উল্টোটা হলো কেন? মানে? তুমি কি করে তোমার বাবার কথা অমান্য করে এই বাড়িতে আমার সঙ্গে থাকতে পারছো? কারণ বাবা আমার ভালোবাসার জন্য নিজের জেদ ছাড়তে রাজি হয়েছে। রিয়ার ভালোবাসায় যদি একই রকম জোর থাকে, তাহলে তোমার বাবা বাধ্য হবেন তো তার জেদ ছাড়তে? মেনে নেবেন তো উনি রিয়ার সম্পর্কটা? চারু, চারু, আমি জানি না তুমি কতটা কি শুনেছো, কিন্তু উনি মেনে নেবেন কি নেবেন না তোমার কি মনে হয়? রিয়া শুভকে কোথায় খুঁজে পাবে? সে রাস্তা তো বাবা অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছে। কি হলো? উত্তর নেই কেন তোমার কোনো? সেরকম কেউ যদি থাকে, যদি সামনে এসে দাঁড়ায়, আমার মনে হয় না বাবা তাকে ফিরিয়ে দেবে। আমার ব্যাপারটা যখন মেনে নিয়েছে, তখন রিয়ারটাও মেনে নেবে বলে আমার বিশ্বাস। সাথে লেখা ম্যাম সবকিছু মাথা থেকে বের করে দিতে বললেন। এও খবরটা প্রচার করতে চাইছে না,
আমার রাস্তাটা আমি বুঝে গেছি। আমাকে এখন এইসব ছেড়ে পড়াশোনায় মন দিতে হবে। দিদি আর যেটা পারেনি সেটা আমাকে করে দেখাতে হবে। আপনার মধ্যে কিছু একটা আছে, সেটাকে কাজে লাগান। আপনি শুধু নিজের নয়, আরো অনেকেরই ভালো করতে পারবেন। আপনার মতো কিছু মানুষ এখনো আছে বলে আমার দেশ এখনো সবার সেরা। নেহা, পূজা, কলেজে ছুটি পড়ে যাচ্ছে, এবার থেকে তো আর কলেজ আসা হবে না, তাই তোমরা সময় সুযোগ বুঝে দিদি আর খবর আমাকে পৌঁছে দিও। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ, নরসীমা টেকনোলজিক্যাল ইনস্টিটিউট। হ্যাঁ ম্যাডাম, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমার একজনকে দরকার, খুব জরুরি দরকার। এমটেক ফাইনাল ইয়ার, নাম? সরি ম্যাডাম, ओनली तेलुगु, अदरवाइज आई कांट। अच्छा, हाँ, हिंदी चलेगा थोड़ा? ओके मैडम। एमटेक फाइनल ईयर, शुभमय से बात कर सकती हूँ? शुभमय नाम है उसका, बहुत ही अर्जेंट है। शुभमय, जस्ट होल्ड ऑन मैडम। हेलो। हाँ जी। सॉरी मैडम, इस नाम का कोई भी स्टूडेंट यहाँ पे नहीं पढ़ता है। आप ठीक से देखिए, वो आपका कॉलेज का ही स्टूडेंट है। শুভময় কি তাহলে বেঁচে নেই? ও কি সত্যি খুন হয়ে গেছে? কিন্তু সত্যিটা জানতে না পারলে আমি কি করে রিয়ার বিয়েটা আটকাবো? চারু নিচে এসো, ওনারা সবাই এসে গেছেন। আমি আসছি। পরিচয় করে দিই, আমার স্ত্রী ইন্দ্রাণী। নমস্কার। তারপর তোমার সব ঠিকঠাক তো? একদম চিন্তা করো না, আজকে আমরা সব ঠিকঠাক করে ফেলবো। ও আপনার সঙ্গে তো একজনের আলাপই হয়নি। জাস্ট এ মিনিট। সম্রাট, এ আমার বড় ছেলে সম্রাট। বাহ, বেশ একটা মন ভালো করার ব্যাপার আছে ওর মধ্যে, তাই না? হ্যাঁ, তা আপনার মেয়েকে দেখার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে? সম্রাট, এটা মন্ত্রী অভিরূপ মুখার্জির বাড়ি, একটু বুঝে শুনে কথা বলবে। না কি বলছেন ওকে? আমার তো খুব ভালো লাগলো শুনে। সময় নষ্ট করা একদম পছন্দ করে না। আসলে কি জানেন তো, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে তো, সেই জন্য। কি কাজ করো তুমি? ওই ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। আর ব্যবসার হাজার ঝামেলা আপনি তো সবই জানেন। খুব স্বাভাবিক। আর কি জানেন, ওই জন্যই ওর ম্যারিটাল লাইফটা একটু ডিস্টার্বড। তো হবেই, ঠিক মানুষের জন্য তো ঠিক সহধর্মিনী প্রয়োজন, তাই না? এই হলো আমার মেয়ে রিয়া। ও কি এরকমই শাই, কথাটা তো কম বলে? মেয়ের আবার কথা বলবে কি? আমরা যা বলবো চুপচাপ শুনবে, পালন করবে।
কই গো চাটা সার্ভ করে দাও, ঠান্ডা হয়ে যাবে তো। না না তোমরা নাও, ওকেই দিতে দাও, না হলে আবার ওনারা ভাববেন যে আমার মেয়ে কোনো কাজই জানে না। মেজ বৌমা, হ্যাঁ দাদা। মন্দিরের কোথায়? দিদি ভাই আসছে। I'm sorry, আমি ভুল হয়ে গেছে। ভুলবশত চাটা একটু আপনার গায়ে লেগেছে, তার জন্য আপনি, আর ও তো আপনাকে সরি বলেছে। সরি ইজ নট এনাফ ফর দিস। ঠিক কথা, ও যা করেছে ঠিক করেছে। অতিথি নারায়ণ ভগবান, তার গায়ে রিয়া চা ঢেলেছে। বাবা বাবা, এটা একটা অ্যাক্সিডেন্ট, ও তো ইচ্ছে করে করেনি। ও যা করেছে তার জন্য সরি বলাটা যথেষ্ট নয়। রিয়া, রিয়া, এই সরো, তুমি এক্ষুনি সম্রাটের পা ধরে ক্ষমা চাও।